এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নন্দন কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো কোথাও। আসেনি নাকি এখনো? প্রিয়া, বলো অনামিকা। নন্দন এখনো অফিসে আসেনি? আমি আসার পর থেকে তোকে অফিসে দেখিনি, সো এখনো আসেনি মনে হয়। কি হয়েছে? কিছু না, ওকে একটা ফোন করে দেখো তো। কেন? তুই ফোন করবি না? যেটা বলছি সেটা তুমি করো না। ওকে। This number is currently switched off. Please try again later. ফোনটা তো সুইচ অফ বলছে। এই, হ্যাঁ, তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে রে? কালকেও তো তোরা খুব সিরিয়াসলি কথা বলছিলি। না না, সেরকম কিছু না, তুমি তোমার কাজ করো। কেন এরকম করছে ও? ফোনটা অফ করে অফিসে আসছে না, কি করছে ও? বাবার কথায় কোনোভাবে আপসেট হয়ে পড়েনি তো? অনামিকা, এই অনামিকা, হ্যাঁ, ফোনটা বাজছে, ধরো। হ্যাঁ, ওকে, সরি। হ্যালো স্যার। অনামিকা, আমার ক্যাবিনে এসো। হ্যাঁ, আসছি স্যার, এখনই আসছি। মে আই কাম ইন স্যার? ইয়া প্লিজ, এসো, ভেতরে এসো, বসো। কি হয়েছে স্যার, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন? অনামিকা, নন্দন তোমার টিমেই আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি হয়েছে ওর? কেন স্যার, হঠাৎ এরকম জিজ্ঞেস করছেন কেন? আর নয়তো কি বলবো, ওই চাকরিটা করবে না বলে মেল পাঠিয়েছে। ও খুব ট্যালেন্টেড একটা ছেলে, এই চাকরিটা করার জন্য খুব আগ্রহ ছিল ওর, কিন্তু এখন ও নিজেই চাকরি থেকে রিজাইন করতে চাইছে। কি হয়েছে কি ওর? আমি ওর ফ্যামিলি স্ট্যাটাস ভালো করেই জানি, খুবই মধ্যবিত্ত পরিবার। এইরকম অবস্থায় চাকরি থেকে রিজাইন করতে চাইছে, আমার সত্যি বিষয়টা খুব অবাক লাগছে। স্যার, ও কখন মেল পাঠিয়েছে? আজকে সকালে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল পছন্দের চাকরি না পেলেও যেটা পাবে সেটাই করবে, কারণ টাকার খুব প্রয়োজন। তাই আমি এই মেলটা বসকে এখনো পর্যন্ত ফরওয়ার্ড করিনি। তুমি ওর সঙ্গে দেখা করে একবার কথা বলো, এভাবে চাকরি ছেড়ে দেওয়ার তো কোনো মানে হয় না। অবশ্যই স্যার, ও যে কেন এরকম করলো সেটা আমি নিজেও জানি না। ওর ফোনটাও সুইচ অফ আছে। আমি যে কোনো ভাবে ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে আবার এই চাকরিতে ফিরিয়ে আনবো। আমাকে শুধু 2 দিন সময় দিন স্যার, প্লিজ। ঠিক আছে, আমি ততক্ষণ মেলটা হোল্ড